মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে এবার নতুন করে কঠোর নির্দেশ জারি করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এক নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশের 1 বছর পর গ্রিন কার্ডের আবেদনকারী শরণার্থীদের আবার ফেডারেল হেফাজতে নেওয়া হতে পারে। ফলে নতুন করে অনিশ্চয়তায় পড়েছেন যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত হাজার হাজার শরণার্থী। এই নির্দেশ জারি করেছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস। আদালতে জমা দেওয়া এক মেমোতে বলা হয়েছে, আবেদন পর্যালোচনার সময় পর্যন্ত তাদের হেফাজতে রাখা যেতে পারে। আর এতে প্রভাব পড়বে প্রায় 2 লাখ শরণার্থীর উপর, যারা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। অভিবাসন অধিকার কর্মীরা বলছেন, এটি বহু বছরের আইনি সুরক্ষা উল্টে দিতে পারে। এতে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। মিনেসোটার ফেডারেল বিচারক জন টুনহেইম আগে এক অস্থায়ী আদেশে শরণার্থী গ্রেপ্তার ও নির্বাসন থেকে সুরক্ষা দিয়েছিলেন। তার পর্যবেক্ষণে বলা হয়েছে, শরণার্থীরা 1 বছর পূর্ণ না হলে গ্রিন কার্ডের আবেদনই করতে পারেন না। তাহলে ঠিক 1 বছর পর আটক করার যুক্তি অযৌক্তিক। ফলে বিচারক এখন সিদ্ধান্ত দেবেন এই সুরক্ষা আদেশ স্থায়ী হবে কিনা। এদিকে মার্কিন সরকারের পক্ষে আইনজীবী বলেছেন, 1 বছর পর শরণার্থীকে আটক করার ক্ষমতা সরকারের থাকা উচিত। তবে তিনি এটিও বলেছেন, এটি সম্পূর্ণভাবে ডিএইচএসের বিবেচনার উপর। আর এই বক্তব্যে সন্দেহ প্রকাশ করেছেন শরণার্থীদের আইনজীবীরা। নতুন এই নির্দেশের আগে মিনেসোটায় চালু হয়েছিল অপারেশন প্যারিস। এই কর্মসূচির আওতায় প্রায় 5600 শরণার্থীর নথি পুনরায় পরীক্ষা করা হয়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, আইসি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে আটক করেছেন। অনেক মানুষকে টেক্সাসের ডিটেনশন সেন্টারেও পাঠানো হয়েছে। এই অভিযানে দেশ জুড়ে তৈরি হয় তুমুল বিতর্ক। আন্তর্জাতিক ইহুদি শরণার্থী সহায়তা সংস্থা HIAS বলছে, এটি বৈধভাবে থাকা মানুষদের আটক ও সম্ভাব্য নির্বাসনের চেষ্টা। তাদের দাবি, যাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি ছিল, এখন তাদেরই অনির্দিষ্ট আটক হুমকির মুখে ফেলা হচ্ছে। বিচারক টানহাইম তার আগের আদেশে উল্লেখ করেছেন, শরণার্থীরা কঠোর নিরাপত্তা যাচাইয়ের পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তাদের কেউ সমাজের জন্য ঝুঁকিপূর্ণ নন বা অপরাধে অভিযুক্ত নন। তার ভাষায়, শরণার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার, কাজ করার ও শান্তিতে বসবাস করার আইনি অধিকার রয়েছে।